শ্রদ্ধেয় আপু এবং ভাইয়ারা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আমি লিমা নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। সকাল সকাল রান্নার জন্য কাটাকাটি শুরু করে দিলাম। সবাই জানেন লাউ হচ্ছে নবীজির সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতে পছন্দ করতেন। লাউ আমার খুব প্রিয়, আমার কাছে খুব ভালো লাগে মাছের মাথা দিয়ে রান্না করলে। তারপর লাউটা আমি সুন্দর করে সম্পূর্ণ কেটে নিলাম। লাউয়ের কিন্তু অনেক উপকার আছে। এটা কিন্তু পেট ঠান্ডা রাখে, শরীরের পানি শূন্যতাও দূর করে। লাউটা এখন আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম। সাথে পেঁয়াজটা দিয়ে মশলা দিয়ে দিলাম। এখানে আমি মাছের মাথা, লেজ, কানসা এগুলি দিয়ে আজকে রান্না করব। তো মশলা দেওয়ার পর এই মাছের মাথাগুলি দিয়ে আমি একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা লাউটা এখন আমি দিয়ে দিচ্ছি। লাউ কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। লাউয়ের মধ্যে কিন্তু কোনো পানি দিতে হয় না। এই যে দেখুন লাউয়ের থেকেই পানি উঠছে। লাউ তরকারির মধ্যে পানি দিলে তরকারির মজাটা আর থাকে না। তারপর অফলাইনে আমি লাউটা রান্না করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। তারপর আমি লাউয়ের এখানে খোসা নিয়েছি, কুচি করে কেটে সাথে আলুও দিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম আর কুচি করে কেটে রাখা লাউয়ের খোসাটা ধুয়ে আমি দিয়ে দিলাম। অফলাইনে রান্না করার পর দেখুন কত সুন্দর হয়েছে। তারপর আমি এখানে ইলিশ মাছ দিয়ে কলা রান্না করছি। ইলিশ মাছ মজার মাছ, যে কোনো সবজির সাথে রান্না করলে সবজিটাই মজা হয়ে যায়। অফলাইনে আমি কলা তরকারিটা সম্পূর্ণ রান্না করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এদিকে রান্নাবান্না শেষ করার পরে কাজের জন্য একজন সহযোগী নিয়ে এসেছি। এটার নাম দিয়েছি আমি কাজের বুয়া। নিয়ে এসেছি একটা ওয়াশিং মেশিন। আমার সংসারে আলহামদুলিল্লাহ আমরা 4 জন মানুষ, কিন্তু কাজের পরিমাণ অনেক বেশি। আমার হাজব্যান্ড আর 2 বাচ্চা, ওরা অপরিষ্কার করার জন্য সবসময় ব্যস্ত থাকে, মনে হয় এটা আমার। আর আমি সারাক্ষণ গুছাতে ব্যস্ত থাকি। আমার প্রতিদিন কাপড় ধুতে হয়। নিজের হাতে রান্নাবান্না, মাঝামাঝি, ঘর গুছানো, ঘর মোছা, কাপড় ধোয়া সব আমি নিজেই করি। কাজ করতে করতে কেন জানি আর কাজ ভালো লাগে না। 2-1 দিন আগে আমি প্রায় অসুস্থই হয়ে গিয়েছিলাম। তখন আমার সাহেব বলছে, যাও তোমাকে একটা ওয়াশিং মেশিন এনে দিই, তাহলে তোমার একটা কাজ কমে যাবে। এদিকে ওয়াশিং মেশিনের লোক এসেছে ফিটিং করার জন্য। তারা কিভাবে ফিটিং করছে সেটা আমরা দেখছিলাম। যেখান থেকে আমরা ওয়াশিং মেশিনটা নিয়ে এসেছি ওরা ওই কোম্পানির লোক। যাই হোক, অনেকে আবার এটাও বলতে পারেন যে একটা কাজের লোক রাখেন না কেন। আসলেই না, কেন জানি অন্যের কাজ আমার ভালো লাগে না। আমি যদি কাউকে দেখি কাজ করতে আর সেই কাজ যদি আমার মনের মতো না হয় তাহলে আমার কাছেও ভালো লাগে না। কাজের লোকদের মধ্যে অধিকাংশই আছে যে তারা পরিষ্কার করে কাজ করে না। যেমন কাপড় ধোয়া, ঘর মোছা, এটা কিন্তু পরিষ্কার হয় না। কারণ তার আগে আমি কাজের মানুষ রেখেছিলাম, তাদের কাজ তেমন পরিষ্কার হয় না। এদিকে লুকটা ফিটিং করার পর দেখাচ্ছে কিভাবে চালাতে হবে। তো আমরা দেখছিলাম এখানে কীভাবে অফ করতে হয়, অন করতে হয়, পানি আসা যাওয়া সম্পূর্ণই দেখিয়ে দিচ্ছে। তো সবাইকে আমি বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিওগুলি আপনারা দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।